গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, চলো তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে আজকের প্র্যাকটিস সেটে। এবং যুক্ত হওয়ার আগে একবার ক্লাসটাকে তোমরা অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের বাকি বন্ধুদের কাছে, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা ক্লাসটিকে লাইক করে দিবে। চলো পঞ্চম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে। প্রত্যেক দিনের মতো স্যার তোমরা প্রত্যেকটা প্রশ্ন আগে নিজে থেকে করার চেষ্টা করবে স্যার। আর ক্লাসের মধ্যে আলতু ফালতু কোনো আলোচনা হবে না, যেগুলো প্রয়োজনীয় কথা সেগুলো আমরা ডিসকাস করব, এবং প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে আমরা এগিয়ে যাব সামনের দিকে। এবং তোমরাও প্রত্যেকে একটা নোট খাতা এবং গ্রাফ খাতা নিয়ে বসবে, জানো সঙ্গে সঙ্গে তোমরা ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো নোট করতে পারো, এবং বাকি প্রশ্নগুলো রাফ খাতায় আমি করার আগে তোমরা করে অ্যান্সার করতে পারো আমাকে। চলো প্রথম প্রশ্ন কি বলছে, একটি জিনিসের মূল্য 2 বছরে 18,000 টাকা থেকে 14,580 টাকাতে অবমূল্যায়ন হয়েছে। জিনিসটির মূল্যের বার্ষিক অবচয়ের হার নির্ণয় করো। অবমূল্যায়ন বলতে কি স্যার? কমে গিয়েছে। 18,000 টাকা থেকে কমে এখন হয়ে গিয়েছে কত? 14,580 টাকা। আচ্ছা, আগে কত ছিল স্যার দেখো তো? 18,000 ছিল, এখন কত হয়ে গেছে? 14,580 টাকা হয়েছে। কমে কত হয়ে গেছে স্যার? 14,580। 18,000 থেকে কমে 14,580 হয়ে গেছে। তাহলে বলছে যে কত বছর? 2 বছরের কথা বলেছে। তাহলে বলছে জিনিসটির মূল্যের বার্ষিক অবচয়ের হার কত, অর্থাৎ প্রত্যেক বছর কত পার্সেন্টেজ করে কমেছে আমাকে জিজ্ঞাসা করেছে। তার মানে যখনই এই টাইপের প্রশ্ন থাকবে যে কোনো বস্তুর মূল্য এত থেকে কমে 2 বছরে এত, বা 3 বছরে এত, বা 4 বছরে এত হয়ে গেছে, তাহলে প্রতি বছর কত পার্সেন্ট করে কমেছে। তাহলে আগে আমরা লিখবো যে আগে কত টাকা ছিল সেটা নিচে। আগে কত টাকা ছিল? 18,000 টাকা। 18,000 থেকে কত হয়ে গেছে এখন? 14,580। তাহলে যেটা হয়েছে এখন মূল্য সেটাকে উপরে লিখবো। বৃদ্ধি পাক বা হ্রাস পাক, বৃদ্ধি পেলে বৃদ্ধিটাকে উপরে লিখতাম, হ্রাস পেলে হ্রাস পেয়েছে যেহেতু উপরে লিখলাম। করে দিব রুট। এবার রুটে কি দেব আমরা? কত বছরের কেস বলেছে? 2 বছরে, তাহলে 2টাকে এখানে বসাবো। এখানে 2 বসানো বলতে কি স্যার? রুটের মধ্যে যদি আমার 2 গুণ 2 থাকে, অর্থাৎ দুটা 2 এর জন্য এখানে যদি 2 থাকে তাহলে দুটা 2 এর জন্য একটা 2, বা রুটের মধ্যে যদি 2 থাকলো 2 গুণ 2, আচ্ছা 3 গুণ 3, তাহলে দুটো 3 এখানে জয় থাকবে, তত সংখ্যার জন্য একটা, এখানে 2 আছে তার মানে দুটো সংখ্যার জন্য একটা বাইরে আসবে। তার মানে যদি আবার 3 বছরের কেস বলতো তাহলে এখানে আমরা কি বসাতাম? 3। একই রকম ভাবে এখানে যদি 4 গুণ 4 গুণ 4 থাকতো, তাহলে 3টা 3 এর জন্য একটা আমরা, 4টা 4 এর জন্য 3টা 4 এর জন্য একটা 4 বার করতাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 2 বছর কেস বলেছে, তাহলে আমরা দিয়ে দেব এখানে 2, অর্থাৎ স্কোয়ার রুট। তাহলে দেখো 2 থাকলো, কাটাকাটি করো দেখি, এখানে 0 0 কাটবে স্যার 2 দ্বারা, 7 2 এ 14, 2 2 4, 9 2 18, 729, আর 2 দিয়ে 9 16 16। তারপরে উপরে থাকলো কত? 729, আর নিচে কত থাকলো স্যার আমার? 900। তার মানে এই জিনিসটা স্যার আমরা কি জানি দেখো তো? 729 2 থাকলো, তার মানে এটা জানি আমরা 27 এর স্কোয়ার। 27 গুণিত 27, 27 গুণিত 27 হয়ে যাবে 729, আর নিচে হয়ে যাবে 30 এর স্কোয়ার, 30 গুণিত 30। তার মানে কি বললাম? দুটো জিনিসের জন্য একটা 2, এখানে 2 থাকা মানে কি রুটের মধ্যে থেকে দুটোর জন্য একটা বেরোবে, তাহলে দুটো 27 এর জন্য একটা 27, নিচে কি আছে? দুটো দুটো 30, দুটো 30 এর জন্য কত 30 বেরোবে? 30। তার মানে এই যে আমরা ভ্যালুটা পাবো সেটা পাবো 1 বছরের হিসাবে। এটা তো আমার 2 বছরে এত টাকা থেকে এত টাকা হয়েছিল, কিন্তু রুটের বাইরে যে আমরা ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাবো স্যার, সেটা হয়ে যাবে 1 বছরের হিসাবে। তার মানে 30 টাকায় 1 বছরে কত হয়ে যাচ্ছে? 27 টাকা। তার মানে কত টাকা কমেছে স্যার? 3 টাকা কমেছে। 30 টাকা হয়ে যাচ্ছে 1 বছর পরে কত? 27। যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে যে ভ্যালুটা পাবো রুটের বাইরে, সেটা হবে 1 বছরের হিসাব। 1 বছরে 30 টাকা আমার হয়ে যাচ্ছে 27 টাকা। কত টাকা কমেছে? 3 টাকা কমেছে। কত থেকে? 30 থেকে। তাহলে 100 তে কত স্যার? 10% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে কত পার্সেন্ট করে কমছে প্রত্যেক বছর? 10% করে প্রত্যেক বছর কমেছে। আশা করি বুঝতে পেরেছো। চলো দ্বিতীয়বার আর এক্সপ্লেন করার প্রয়োজন পড়বে না। পরের প্রশ্ন দেখবে কি বলছে, পেট্রোলের দাম প্রতি বছর প্রতি লিটার 92 টাকা থেকে বৃদ্ধি করে 96.5 টাকা হয়েছে। আমাদের ভারতের কথা বলছে, যেহেতু ভারতে একমাত্র পেট্রোলের দাম বৃদ্ধি পায়, ভারত পাকিস্তান বাংলাদেশ এগুলো জায়গাতে, বাকি কুয়েত তারপরে তোমার ইরান এগুলো জায়গাতে কিন্তু তেলের দাম প্রচুর সস্তা। দেখো 92 টাকা থেকে বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে? 96.5 টাকা হয়ে গেছে। তাহলে বলছে পেট্রোল দাম কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? একবারে হালুয়া প্রশ্ন, কিছুই নেই। দেখো 92 টাকা ছিল, এখন 96.5 টাকা হয়েছে, তাহলে কত টাকা বৃদ্ধি পেয়েছে স্যার? 4.5 টাকা। কত থেকে? 92 থেকে বৃদ্ধি পেয়েছে 4.5 টাকা। তাহলে 100-র মধ্যে কত? ইন্টু 100।
কিন্তু 100% এই দশমিক তুলবো, সেই জন্য নিচে কি করে দিতে হবে, দশমিকের জন্য 1, পরে একটা সংখ্যা, তার মানে একটা শূন্য দ্বারা গুণ করে দিতে হবে। এই শূন্য কাটলো স্যার, উপরে থাকলো কত 4, 5, 10 দ্বারা গুণ করে 450, নিচে থাকবে 92, ভাগ করে দিব 450-কে 92 দ্বারা, 92 3 9 4 9 36, তারপরে 4 2 8, 4 9 36, তারপরে 4 দ্বারা গেল, তারপরে কত বাজবে 2, 5 15 থেকে 7 বাদ 8, 82, তারপরে দশমিক নিব 0, 7 9 63, 7 9 8 9 72, আচ্ছা 8 দ্বারা যাবে, 8 9 72, আর 2 16 6 হাতে 8 9 72 রাখে 73, 10 থেকে 6 বাদ যাবে 4, 2 থেকে 12 থেকে 4 বাদ দেবে 8, তারপরে 84, তারপরে আবার দশমিকের জন্য 0, আবার আমরা দিতে পারবো কত দ্বারা 9 দ্বারা, 9 9 9 2 18, 8 হাতে 1, 9 9 81, আর 1 82, নামবে কত 10 থেকে 8 বাদ 2, 4 থেকে 3 বাদ 1, 12, তার মানে আমার দেখো কত পেয়ে গেলাম 4 দশমিক, আমি কি বললাম আগের প্র্যাকটিস সেটটাতে যে 9 এর আগে আমার, আচ্ছা 9 এ রয়েছে, তার মানে এই 9টাকে যদি তুলতে যাই তার মানে 8টা কত হয়ে যাবে 9 হয়ে যাবে না, কেন, যদি এই 8 এর পরের সংখ্যাটা অর্থাৎ যে সংখ্যাটাকে তুলবো সেই সংখ্যাটা যদি আমার 5 এর চাইতে বেশি থাকে, যে সংখ্যাটাকে তুলবো সেই সংখ্যাটা যদি 5 এর চাইতে বেশি থাকে, তাহলে তার আগেরটা কত যোগ হয়ে যাবে 1 যোগ হয়ে যাবে, তাহলে এটা 5 এর চাইতে বড় আছে না কম আছে, বড় আছে, তাহলে আগেরটাতে 1 যোগ করে দাও, তার মানে হয়ে যাবে 4.8%। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে স্যার 4.8%, কোথায় রয়েছে স্যার দেখে নাও একবার, আচ্ছা 4.8 রয়েছে, তো এটা 4.9 হয়ে যাবে 1 বৃদ্ধি করলে 4.9%, তবে অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে কি বলেছে, 28 এর বর্গকে 42 এবং 56 উভয়কে ঠিক ভাগ করতে পারে এমন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে ফলাফল কি হবে, অর্থাৎ 28 এর বর্গ, 28 এর বর্গ মানে কি স্যার 28 এর স্কয়ারকে, 28 এর স্কয়ার মানে কি 28 গুণিত 28 কে 42 এবং 56কে ভাগ করতে পারে এমন বৃহত্তম সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে ফলাফলটা কত হবে, তার মানে 28 এর বর্গকে আমরা কি দ্বারা ভাগ করছি 42 আর 56কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারে এমন সংখ্যা দ্বারা, তার 42 এবং 56কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারে কথাটার অর্থ কি স্যার, অর্থাৎ এমন একটা সংখ্যা দ্বারা ভাগ দেব যার ফলে এই দুটোকে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না, তার মানে কি করে নেব বৃহত্তম সংখ্যার কথা বলেছে, তার মানে কি করে দেব আমরা গসাগু, তার মানে 14 দ্বারা দাও তো 3 14 42, 4 14 56, তার মানে আর যাই কি যায় না, দুটো আলাদা সংখ্যা রয়েছে, তার মানে হয়ে গেল গসাগু কত 14, তারপরে 14 দ্বারা যদি 42 আর 56কে ভাগ দিই তার মানে কোনো আমার ভাগশেষ থাকবে না, বৃহত্তম সংখ্যাটা কত পেয়ে গেলাম 14, তার মানে 28 এর স্কয়ারকে কত দ্বারা ভাগ করতে হবে স্যার 14 দ্বারা, তার মানে 28 এর স্কয়ার সমান কত বললাম 28 গুণিত 28, তাহলে কত দ্বারা ভাগ করব 14 দ্বারা ভাগ করে দাও, 14 2 28, 28 2 56, অ্যান্সার কত হয়ে গেল স্যার 56, একেবারে সহজ প্রশ্ন ছিল। যখনই বলবে কোনো দুটো সংখ্যা দ্বারা দিয়ে দিল, দিয়ে বলছে একে সমান ভাগে ভাগ করতে পারে এমন বৃহত্তম সংখ্যা কি হবে, তাহলে দুটোর গসাগু করে নেব। এবার যদি আমার 3টে সংখ্যা দেওয়া থাকতো তাহলে কি করতাম, সেই টাইপেরও অঙ্ক আমরা দেখেছি আগের প্র্যাকটিস সেটগুলোতে, যদি এবার নেক্সট প্র্যাকটিস সেটগুলোতে আসে তাহলে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে সেই টাইপের অঙ্ক, আমি অবশ্যই নিয়ে আসবো পরে প্র্যাকটিস সেটগুলোতে সেই টাইপের অঙ্ক। চলো কি বলছে, একটি গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আছে 1386 সেমি স্কোয়ার, তাহলে গোলকের আয়তন কত, তাহলে দেখো একটা গোলক রয়েছে, গোলকের বক্রপৃষ্ঠ, বক্রপৃষ্ঠ বলতে কি এই বাইরের যে পৃষ্ঠটা রয়েছে এই বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল বলেছে আমাকে 1386 সেমি স্কোয়ার, তাহলে বলছে গোলকের আয়তন কত, তাহলে দেখো তো গোলকের আয়তন বের করার জন্য কি লাগবে আমাদের ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধ তো লাগবেই আমাকে, তাহলে এখান থেকে দেখো আমাকে কার মান বলে দিয়েছে গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, আর লিখে নিবে তোমরা সম্পূর্ণ গোলক, লিখে নাও সূত্রটা সম্পূর্ণ অর্থাৎ পুরো গোলক থাকলে তার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4/3, আচ্ছা লিখে নাও কত হয়ে যাবে 4πr স্কোয়ার, কত হয়ে যাবে স্যার 4π স্কোয়ার যখন পুরো থাকবে, আর যখন অর্ধ গোলকের কথা বলবে অর্ধগোলকের সমগ্র অর্ধগোলকের কিন্তু দুটা ক্ষেত্রফল হয় স্যার, একটা হচ্ছে সমগ্র তলের অর্থাৎ এই তল প্লাস উপরের তলটারও, যখন সমগ্র তল বলবে সমগ্র তলের বা মোট তলের ক্ষেত্রফল বলবে তখন হয়ে যাবে 3πr স্কোয়ার, আর যদি অর্ধগোলকের শুধু ক্ষেত্রফল বলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলে তবে করে দেবে
এর অর্ধেক 2 পাই আর স্কোয়ার। তার মানে এই জিনিসটা, এই কেসটা কিন্তু মনে রাখবে, তোমাদেরকে অর্ধেক গোলক দিয়ে জিজ্ঞাসা করার সম্ভাবনা বেশি থাকতে পারে। সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, অর্ধ গোলকের সমগ্র তলের অর্থাৎ এই তল প্লাস এই উপরের তলটারও হয়ে যাবে কত 3 পাই আর স্কোয়ার। আর শুধু যদি বলে আর যদি আমাকে শুধু বলে বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের, তাহলে হয়ে যাবে 2 পাই আর স্কোয়ার। শুধু বলতে কি, শুধু এই তলেরটাই, উপরেরটা ধরবে না, শুধু এই তলের টুকুর কত হয়ে যাবে 2 পাই আর স্কোয়ার। এই তিনটে ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো। তাহলে আমাকে সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি পেলাম 4 পাই আর স্কোয়ার, যার মানটা কত বলে দিয়েছে আমাকে 1386। তার মানে আমাকে বলেছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 1386 সেমি স্কোয়ার। তার মানে ফর্মুলা কি জানি 4 পাই আর স্কোয়ার, যার মানটা বলেছি 1386। তার মানে দেখো 4 ইন্টু 22/7 গুণিত আর স্কোয়ার সমান কত পেলাম 1386। পায়ের মান কত জানি আমরা 22/7 বসে দিলাম। তার মানে এপারে শুধু রাখবো আর স্কোয়ার, বাকিটা ওপারে নিয়ে যাবো। আর প্রত্যেকটা জিনিস গুণ আছে, তাহলে কি হয়ে যাবে 1386 গুণিত এইখানে প্রত্যেকটা উল্টে যাবে, 7 ছিল নিচে 7 চলে যাবে উপরে, বাকিগুলো আছে উপরে চলে আসবে নিচে। 11 দ্বারা কাটো, 11 2 22, 11 কে 11, 11 2 22, 6 11 66। 2 দ্বারা কাটো, 2 দ্বারা কাটলে কত হবে 6 2 12, 3 2 6। তার মানে কত হয়ে গেল উপরে 3 7 21 1 হাতে থাকলো 2, 6 7 42 আর 2 44 বাই নিচে কত 4। কার ভ্যালু পেলাম আর স্কোয়ার। তার মানে আর এর মানটা কত হয়ে যাবে, স্কোয়ার তুলতে গেলে স্যার কি হয়ে যাবে, স্কোয়ার তুলতে গেলে হয়ে যাবে √441/4। অর্থাৎ 441কে আমরা কি লিখতে পারি 21 গুণিত 21, অর্থাৎ 21 এর স্কোয়ার হচ্ছে 441। আর 4কে কি লিখতে পারি 2 গুণিত 2, 2 গুণিত 2। তাহলে 2টা 21 থেকে কটা বেরিয়ে আসবে রুটের মধ্যে থেকে একটা, আর 2 এর জন্য একটা। তার মানে আর এর ভ্যালু কত পেয়ে গেলাম 21/2। তাহলে আমাদেরকে কি চেয়েছে স্যার, চেয়েছে এই গোলকটার আয়তন কত। তার মানে আবার লিখে নাও, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4 সম্পূর্ণ গোলকের আয়তনের ফর্মুলা, এই গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। আর যখন অর্ধেক গোলকের আয়তন বলবে, এই যে শুধু অর্ধেক গোলকের আয়তন, তখন হয়ে যাবে 2/3 পাই আর কিউব। এটাও লিখে নাও। এর ক্ষেত্রে কিন্তু সমগ্র আর শুধু হয় না, গোলক অর্ধ গোলকের ক্ষেত্রে একটাই ফর্মুলা 2/3, এর অর্ধেক হয়ে যাবে 2/3 পাই আর কিউব। আর সম্পূর্ণ গোলকের ক্ষেত্রে 4/3 পাই আর কিউব। শুধু বক্রতলেরটা সমগ্র তলের আর শুধু হয়। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা, এখান থেকে 5টা ফর্মুলা তোমরা খাতাতে নোট খাতায় কিন্তু তুলে নাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ফর্মুলাগুলো মান বসাও, 4/3, পায়ের মান 22/7 ইন্টু আর কিউব, আর কিউব আর এর মান কত 21/2। তার মানে 21/2 এর কিউব মানে কি স্যার, 21/2 এর কিউব মানে 3 বার গুণ, 21/2 গুণিত 21/2। এবার আমরা কাটাকাটি করব, 3 7 21, 3 3 কাটলো, এখানে দুটো 2 2 4 কাটবে। তার মানে উপরে থাকবে স্যার কত 21 গুণিত 21 গুণিত 21, আর নিচে থাকবে কত স্যার, এখানে থাকবে 2। তার মানে 21 আর গুণিত 21 কত হয়ে যাবে স্যার, 21 গুণিত 21 কত ছিল, আচ্ছা ঠিক আছে তো সব। তার মানে কত হয়ে যাবে স্যার 441 গুণিত 3, 7 দ্বারা 3 7 21, 3 3 কাটবে, এদিকে 4 2 4 যাবে 21। আচ্ছা 441/21 বাই নিচে আছে কত স্যার 2। তার মানে এটা এবার আমরা গুণ করে দেখবো কত আসছে। তোমরা প্রত্যেকে স্যার করে আমাকে অ্যান্সারটা জানাবে। 4/3 পাই আর কিউব, 4/3 পায়ের মান এত, কিউব কত আছে 21/2। তার মানে 21/2 গুণিত 21/2 গুণিত 21/2, 2 2 4, 4 4 কাটলো, 3 দ্বারা 3 7 21, 7 7 কাটবে। তার মানে থাকবে কত, আচ্ছা এখানে তো 22 আছে, সরি সরি সরি, মিস্টেক হয়েছে, একটু মিস্টেক হয়েছে, এখানে 22 ছিল, এটা কাটবে না। আচ্ছা আমি এই লাইনটা আবার করছি তোমাদের জন্য, দেখো একটু একটু মিস্টেক করেছি আমি। 4/3 গুণিত পায়ের মান কত 22/7, আর কিউব আর এর মান কত 21/2। তার মানে 3 বার 21/2 লিখে দাও, কিউব আছে যেহেতু তাহলে 3 বার লিখতে হবে 21/2 গুণিত 21/2। কাটাকাটি করো, 7 দ্বারা 3 7 21, 3 3 কাটবে, এই 2 কাটবে, 2 2 4, 4 4 কাটলো, 2 দ্বারা 11। তাহলে থাকলো কত 21 আর 21 441 গুণিত কত রয়েছে 11। তাহলে কত হয়ে যাবে 11 1 11 1 হাতে থাকলো 1 4 44,
আর পাঁচে একে 45-এর 5 হলো 4, 4 40 আর 4 হয়ে গেল 48, 4851 কি হয়ে যাবে সেমি কিউব। যেহেতু আয়তন বের করতে বলেছে তার মানে আমাদের এককটা কত হয়ে যাবে সেমি কিউব, কিউবে হয়ে যাবে। আর ক্ষেত্রফল বের করতে বললে স্কোয়ার, সেমি স্কোয়ার। চলো, আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে পরের প্রশ্ন দেখবো স্যার আমরা। চলো প্রত্যেকে করার চেষ্টা করবে পরের প্রশ্ন। চলো কি বলছে, একটি ওয়াশিং মেশিনের চিহ্নিত মূল্য, অর্থাৎ চিহ্নিত মূল্য মানে কি বললাম একটু আগে আমি, বাজার মূল্য। একটি ওয়াশিং মেশিনের চিহ্নিত মূল্য হচ্ছে 23,500 টাকা এবং দোকানদার 2,915 টাকায় বিক্রি করেছে। অর্থাৎ যে ওয়াশিং মেশিনের গায়ে লেখা আছে আমার 23,500 টাকা, সেই ওয়াশিং মেশিনটাকে বিক্রি করেছে 20,915 টাকায় বিক্রি করেছে। দোকানদার কত শতাংশ ছাড় দিয়েছে? তাহলে দেখো কত টাকা লেখা আছে স্যার, 23,500 টাকা, 23,500, আর বিক্রি করেছে কত স্যার, 20,915 টাকাতে। তাহলে কত ছাড়ে বিক্রি করছে বাদ দাও, 10 থেকে 5 বাদ 5, 10 থেকে 2 বাদ হয়ে গেল 8, 15 থেকে 10 বাদ হয়ে যাবে কত 5, 3 থেকে 1 বাদ 2, তার মানে 2585 টাকা ছাড় দিয়েছে। কত টাকা ছাড় দিয়েছে স্যার, 2585 টাকা ছাড় দিয়েছে। কতর মধ্যে, মার্কেট প্রাইস কত ছিল 23,500, 23,500-র মধ্যে ছাড় দিয়েছে 2585, তাহলে মানে 100-র মধ্যে কত, যেহেতু আমাকে পার্সেন্টেজ বের করতে বলেছে, দুইটা শূন্য কাটবে, 5 দ্বারা 4 5 20, 5 7 35, 5 দ্বারা 5 5 25, 5 1 5, 5 7 35, তার মানে 47 বাই কত 517, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে স্যার, 47 বাই 517, তার মানে আচ্ছা 47-কে কত দ্বারা কাটা যাবে আমার, 3 দ্বারা, 3 7 4 7 5 7 35 6 7 7 7 7 9 63 8 9 72 7 70, আচ্ছা 11 দ্বারা যদি করি 7 11, আচ্ছা 11 দ্বারা দেখো 47-কে 11 দ্বারা হয়ে যাবে 11, 47 7 11 77 7 4 44 আর 7, আচ্ছা 11 দ্বারা 47-কে কাটো 11 দ্বারা, তার মানে হয়ে যাবে 11%। তার মানে উত্তর কত হয়ে যাবে স্যার আমাদের, 11% হয়ে যাবে উত্তর। 47 দ্বারা কাটবো 517-কে, হয়ে যাবে 11, তার মানে কত হয়ে গেল 11% হয়ে গেল আমাদের উত্তর। চলো পরের প্রশ্ন। খুব সহজ প্রশ্ন ছিল এটা। একজন ডিলার দাবি করেন যে তিনি তার পণ্য 16% ক্ষতিতে বিক্রি করবে, কিন্তু তার ওজন 1 কেজির পরিবর্তে 750 গ্রাম, কিন্তু তার ওজন 1 কেজি ওজনের পরিবর্তে কত দিচ্ছে, 750 গ্রাম দিচ্ছে, তার মোট লাভের শতাংশ কত? অর্থাৎ দোকানদার কি করছে, সে যত টাকায় সে লসে বিক্রি করছে, অর্থাৎ ওজন দামটা কি করছে 16% কম দিচ্ছে, অর্থাৎ সে যদি 100 টাকাতে কিনে আনে তাহলে 16 টাকা কমে বিক্রি করবে, কিন্তু ওজন যখন দিচ্ছে স্যার 1 কেজির জায়গাতে আমাকে, অর্থাৎ 1000 গ্রামের জায়গাতে কত দিচ্ছে, 1 কেজি সমান তো 1000 গ্রাম, 1000 গ্রামের জায়গাতে দিচ্ছে 750 গ্রাম, কিন্তু টাকা নিচ্ছে আমার 1000 গ্রামেরই। তাহলে বলছে লাভ কত? তাহলে এই টাইপের প্রশ্ন সবসময় দেখবে। আগে দেখো সিপি অনুপাত এসপি বা দেই আর দেখাই, এটা হলো আমার বেইমান দোকানদার থেকে শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বেইমান দোকানদারের অঙ্ক কিভাবে করতে হয় ভালো করে দেখে নেবে, সারা জীবন মনে থাকবে। পরীক্ষা হলে কিন্তু তোমাদের প্রশ্ন বেইমান দোকানদার থেকে একটা প্রশ্ন আসার 99% চান্স আছে, সেজন্য দেখে নাও ভালো করে। এবার দেখো প্রথমে 16% দামে কম দেয়, 16% ক্ষতিতে বিক্রি করে, লস করে বিক্রি করছে। তাহলে 16% মানে কি জানি স্যার, 16/100, কাটো 4 4 16, 4 25 100, অর্থাৎ 4/25। তার মানে কিনে আনছে 25 টাকা আছে, অর্থাৎ দিচ্ছে 25 টাকার জিনিস আর নিচ্ছে কত, 4 টাকা কমে বিক্রি করছে। তার মানে নিবে কত টাকা, 4 টাকা কম, তার মানে কত টাকা নিবে 21 টাকা। যেটা নিবে সেটাই দেখাচ্ছে, তার মানে আমি বলছি যে আমি 25 টাকার জিনিস দিচ্ছি আর দেখাচ্ছি কত, অর্থাৎ নিচ্ছি কত 21 টাকা, অর্থাৎ বিক্রি করছি কত 21 টাকাতে, সেলিং প্রাইসটা কত 21 টাকা। 25 টাকার জিনিস দিয়ে আমি নিচ্ছি 21 টাকা, এটা আমি দেখাচ্ছি বা বিক্রি করছি এততে, ঠিক আছে। কিন্তু এবার সে কি করছে, ওজনে 750 গ্রাম দেয়, 750 গ্রাম দেয়, 750 দিচ্ছে, তার মানে 750 দিচ্ছে মানে দেয়ের জায়গাতে লিখো 750। কতর মধ্যে স্যার, যখন এই টাইপের দিবে যে ওজনে 750 গ্রাম দিচ্ছে, তার মানে কতর মধ্যে দিচ্ছে, 1 কেজিতে দিচ্ছে 750 গ্রাম, তার মানে আসল দেওয়ার কথা ছিল কত 1000 গ্রাম। যে জিনিসটা আমার
ক্রেতাকে দেখাচ্ছে যে 1000 গ্রাম দিচ্ছি, কিন্তু দিচ্ছে কত 750 টাকাতে। তাহলে এখান থেকে এবার আমরা বের করে নেব এর রেশিওটা। 25টা কোনাকুনি কাটতে পাবো, কিন্তু উপর নিচে না, কোনাকুনি কাটবো। এইভাবে কোনাকুনি কাটো, আর এভাবে এই সমান্তরালে কাটতে পারবো, এটা এটা কাটতে পারবো, এটা এটা কাটতে পারবো, আর এইভাবে কোনাকুনিতে কাটতে পারবো। তারপর কোনাকুনি কাটো, 4 25 100 0 40। তাহলে এখানে কি থাকে 1, তাহলে গুণ করে দাও 750। আর এটা কত হয়ে যাবে স্যার? 4 একে 4, 4 2 8 0 840। তার মানে 750 টাকার জিনিস দিয়ে নিচ্ছে 840 টাকা। 750 টাকার জিনিস দিয়ে 840 টাকা। আচ্ছা দেখো, আমি এই লাইনটা আর একবার বলে দিচ্ছি, তোমাদের এই লাইনটাতে ডাউট থাকতে পারে, একেবারে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, ওজনে দেওয়ার সময় কি বলছে, কিন্তু ওজনে 1 কেজি ওজনের পরিবর্তে 750 গ্রামে দেয়। 1 কেজির পরিবর্তে 750 ওজন ইউজ করছে। তার মানে ক্রেতাকে দেখাচ্ছে 1 কেজি দিচ্ছি, 1 কেজি দেখাচ্ছে কত, যে 1 কেজি, 1 কেজি অর্থাৎ কত 1000 গ্রাম। ক্রেতাকে দেখাচ্ছে এই দামে আমি 1000 গ্রাম বস্তু বিক্রি করছি, কিন্তু সে দেওয়ার সময় কি করছে, দিচ্ছে মাত্র 750 গ্রাম। বাকিটা আমার চুরি করছে, দিচ্ছে 750, দেখাচ্ছে 1000। তাহলে বসিয়ে দিব নিচে নিচে। এবার আমি যেটা বললাম দেখে নাও, 750 টাকার জিনিস বিক্রি করছে 840-এ, কত লাভে স্যার? 90 টাকা লাভে। কতর মধ্যে 90 টাকা লাভ করছে? 750 টাকার জিনিস কিনে আমার 90 টাকা লাভে বিক্রি করছে। তাহলে 100 থেকে কত করে দিব পার্সেন্টেজ? 0 0 কাটলো স্যার। এখানে 5 15 75, 5 দ্বারা 2, 5 দ্বারা 6 15 90, 6 2 12% হয়ে যাবে কি স্যার? তার লাভ। তারপরে সে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? 12% লাভে জিনিসটা বিক্রি করছে। এরপরে বেঈমান দোকানদার থেকে যত প্রশ্ন আসবে তোমরা এইভাবে করে নিবে, সিপিএসপি অর্থাৎ দেই আর দেখায়। দুটো চারটা প্রশ্ন প্র্যাকটিস করবে, তারপর নিজে থেকেই নিজেরা পারবে। প্র্যাকটিস না করতে গেলে কিন্তু পারবে না। আগে প্র্যাকটিস করো, দু চারটা প্রশ্ন এগুলো এই টাইপের প্রশ্ন তুলে নাও যে কোনো জায়গা থেকে, বা আমি যখন প্র্যাকটিস সেটে নিয়ে আসবো পরবর্তী প্র্যাকটিস সেটগুলোতে, তখন দেখবে নিজে করার চেষ্টা করবে। চলো চলো দেখবে স্যার, বলছে 0.64 এবং 0.81 মধ্যে সমানুপাতিক নির্ণয় করি। অর্থাৎ 0.64 মধ্য সমানুপাতি নির্ণয় করি। মধ্য সমানুপাতি বলতে কি স্যার? যখনই আমরা কোথাও দেখতে পাবো যে মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলছে, তখন কি করে দেব? আগে আমরা রুট করব, আগে লিখব কি রুট, রুট আন্ডার। যখনই বলবে যে মধ্য সমানুপাতি, তখন লিখে দেব আমরা কি রুট আন্ডার। এবার কার কার বলেছে সে দুটোকে গুণ করে ভিতরে বসাও। বলেছে 0.64 গুণিত, আর কার বলেছে 0.81। তার মানে দেখো, যখনই মধ্যে সমানুপাতি বলবে দুটো সংখ্যার, তখন রুট করে তাদেরকে ভিতরে গুণ করে বসিয়ে দিব, মান বের করব, সেটাই হয়ে যাবে উত্তর। তাহলে দেখো রুট আন্ডার, তোমাদেরকে একেবারে ভেঙে বলছি, 64কে কি লিখতে পারি? 64 বাই দশমিকের জন্য কত, দশমিক তুললে নিচে 1, পরে দুটো সংখ্যা দুটো শূন্য, গুণিত কত রয়েছে 81। একই রকম ভাবে দশমিক তুলবো, চলে আসবে 1, পরে দুটো সংখ্যা দুটো শূন্য। তাহলে কত হয়ে যাবে স্যার? দেখো 64কে কি লিখতে পারি? 8 গুণিত 8 বাই 100কে কত লিখতে পারি? 10 গুণিত 10, তাই তো। 81কে কত লিখতে পারি? 9 গুণিত 9। এটাকে কি লিখতে পারি? 10 গুণিত 10। তার মানে দেখো, আমি কি বলেছিলাম, দুটো জিনিসের জন্য একটা জিনিস বেরোবে রুটের মধ্যে থেকে। দুটো 8 আছে, তার মানে একটা বেরোলো। দুটো 10 আছে, মানে একটা 10 বেরোলো, গুণিত দুটো 9 থেকে একটা 9, দুটো 10 থেকে একটা 10। তাহলে গুণ করো, 8 9 কত হয়ে গেল? উপরে 72, নিচে 10 10 100। দশমিক বসিয়ে দাও, দুটা শূন্য রয়েছে 100, 100তে কটা শূন্য? দুটা শূন্য। তার মানে উপরে দুটা শূন্যর আগে দশমিক বসিয়ে দাও। 8 9 1 2, দুটা শূন্যর আগে দশমিক বসিয়ে দাও, আগে একটা শূন্য নিয়ে নাও। 0.89 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এক তো এইভাবে তোমরা করতে পারতে। আর যারা স্মার্ট রয়েছে দেখে নাও, এখানে আমরা ডিরেক্টলি করতে পারবো যে 0.8 গুণিত 0.8 লিখতে পারি, আর এটাকে লিখতে পারি কত? 0.9 ইন্টু 0.9, তাই তো। তবে দুটো থেকে একটা বেরোবে, কত হয়ে যাবে? 0.8 ইন্টু দুটো থেকে একটা বেরোবে 0.9। তাহলে কত হয়ে গেল? 8 9 72। দশমিক ছিল, দশমিক বসিয়ে দাও, তার মানে কত হয়ে গেল? 0.72 হয়ে যাবে কি আমাদের অ্যান্সার স্যার। আশা করি বুঝতে পেরেছো। চলো আজকে প্র্যাকটিসে একটা হয়তো প্রশ্ন কম ছিল স্যার, আমার একটু শরীরটা অসুস্থ থাকার জন্য বেশি কথা বলতে পারছি না। তো আজকে প্র্যাকটিস সেটটা এই পর্যন্তই থাকবে।
আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী প্র্যাকটিস সেটে। ততক্ষণ তোমরা প্রত্যেকটা জিনিসের সঠিকভাবে প্র্যাকটিস করে যাও, রিভিশন করে যাও। যত বেশি রিভিশন করবে তত তোমাদের লাভ। পরীক্ষাতে তত ভালো অ্যান্সার করে আসতে পারবে এবং কম সময়ের মধ্যে করে আসতে পারবে। তা নয় একদিক থেকে করবে, একদিক থেকে ভুলবে। তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী প্র্যাকটিস সেটে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।